হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 2টা ডিম দিয়ে মজাদার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি 30 সেকেন্ড বিট করে নেব। আর এই রেসিপিটা কিন্তু এতটাই নরম তুলতুলে হবে যেটা অনেক বেশি পছন্দ করবে পরিবারের সবাই। দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন ডিম এবং চিনির মিশ্রণটা আমি খুব ভালোভাবে এই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। যতক্ষণ না খুব দারুণ একটা ফর্ম তৈরি হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। দেখতে পারতেছেন আমি কিভাবে এই ফর্মটা বানিয়ে নিচ্ছি। আর ইলেকট্রিক বিটারটা কিন্তু অবশ্যই লো স্পিডে দিয়ে বিটটা করতে হবে। যদি হাই স্পিডে দিয়ে বিটটা করা যায় তাহলে কিন্তু অনেক সময় ডিমের এই ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। আর এই ফর্মটা কেমন হবে আমার রেসিপিটার সাথেই থাকলে সেটা বুঝতে পারবেন। ফাইনালি কিন্তু ডিম এবং চিনির ফর্মটা রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। স্প্যাচুলারের সাহায্যে আমি চারি সাইড থেকে এভাবে একটু এক জায়গাতে করে নিচ্ছি। দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ গমের ফ্রেশ আটা। রেসিপিটা বানানোর জন্য আটাটা অতিরিক্ত দেওয়া যাবে না। যদি এখানে অতিরিক্ত আটা দেওয়া যায় এই রেসিপিটা কিন্তু নরম তুলতুলে হবে না। হ্যান্ড উইক্স দিয়ে এভাবে মেশাতে থাকছি। এতটাই আলতোভাবে মেশাতে হবে আর এক সাইড দিয়ে কিন্তু ঘোরাতে হবে, তাহলে এই ফর্মটা একবারে নষ্ট হবে না। আর এই রেসিপিটাতে যদি ফর্মটা নষ্ট হয়ে যায় রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে না। এবার আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে আমি খুবই আলতোভাবে আবারও মেশাতে থাকব। আর এক সাইড দিয়ে মেশাতে হবে সেটা আবারও বলে দিচ্ছি। আর এই কতটা ফ্লাফি হয়েছে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই রেসিপিটা খেতে যে এতটা মজার হয় আর অনেক বেশি নরম তুলতুলে হয়। বানাতে কিন্তু একেবারে অল্প সময় লাগে। তবে আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে হ্যান্ড উইক্স দিয়ে বানাতে গেলে সময়টা কিন্তু একটু বেশি লেগে যাবে। এখন আমি কিভাবে এটা পাইপিং ব্যাগে ভরে নেব সেটাই দেখবেন। আর পাইপিং ব্যাগ দিয়ে ভরেই এই রেসিপিটা বানালে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ফ্লাফি আর নরম তুলতুলে হবে। একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর সাথে কিন্তু আমি একটা নোজেলও লাগিয়ে নিয়েছি। এখন এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ একটা লাইক কিন্তু এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। পাইপিং ব্যাগে ভরে নিয়ে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছিলাম। গরম ফ্রাই প্যানে আমি এভাবে করে নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো বানানোর সময় চুলার জাল একটু লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে কিন্তু এই নাস্তাগুলোকে বানাতে হবে। আমি যখন রেসিপিটা বানাই তখন চুলার জালটা একটু হাই হিটে হয়ে গেছিলো, এর জন্য কিন্তু হালকা একটু বেশি ফ্রাই হয়ে গেছে। দেখতে পারতেছেন কালারটা একটু গাঢ় হয়ে গেছে। আপনারা যখন এই রেসিপিটা বানাবেন অবশ্যই চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে রাখবেন। আর এই রেসিপিটা যে খেতে এত মজার হয় এটা কিন্তু চায়ের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। সবগুলোই আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর একটু আলতোভাবে এগুলাকে উল্টিয়ে দিতে হবে, যেহেতু অনেক বেশি নরম তুলতুলে হয় তার জন্য এটা সাবধানে না উল্টালে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। ফাইনালি আমার রেসিপিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ডিম দিয়ে নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।